গোটা মধ্যপ্রাচ্যের বহু ধনী ও প্রভাবশালী দেশ যখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার ছত্রছায়ায় আশ্রয় খুঁজে নিয়েছে, ঠিক তখনই ভিন্ন এক পথে হাঁটছে ইরান। শত শত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভার কাঁধে নিয়েও দেশটি নিজেকে তুলে ধরছে নিপীড়িতদের পক্ষে অবস্থান নেওয়া এক শক্ত প্রতিরোধ হিসেবে। বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে কঠোর বাধা, আর্থিক লেনদেনে সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ সব মিলিয়ে ইরানের অর্থনীতি আজ চরম চ্যালেঞ্জের মুখে। তবুও তেহরানের কণ্ঠে নেই কোনো নতি স্বীকারের সুর। ইরানের নেতৃত্ব বারবারই বলছে, প্রাণ গেলেও মান যাবে না। এই প্রত্যয়েরই বাস্তব রূপ দেখা যাচ্ছে ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতায়। দেশটি নিজেদের প্রযুক্তিতে গড়ে তুলেছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল এক ভাণ্ডার, যা আজ আয়াতুল্লাহ খামিনিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধেও মাথা উঁচু করে দাঁড়ানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে। ইরান স্পষ্টভাবে দাবি করছে, নিজেদের প্রতিরক্ষার জন্য তাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র ছাড়াই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম তারা। এই অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, পারমাণবিক অস্ত্রের কোনো ধরনের ব্যবহার ছাড়াই ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে সক্ষম। এমনকি দেশটির সামরিক নীতিতেও পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই বলে জানান তিনি। এক্ষেত্রে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থানও গুরুত্বপূর্ণ। পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে তার জারি করা ফতোয়ার কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে তেহরান। ইরানের মতে, ইসলামী দৃষ্টিকোণ থেকে পারমাণবিক অস্ত্রের কোনো বৈধতা নেই। বিশ্লেষকদের মতে, শক্তির বিচারে ইরানকে দুর্বল ভাবলে বড় ধরনের ভুল করবে প্রতিপক্ষ, কারণ যুদ্ধের ময়দানে প্রতিহত করার মতো প্রয়োজনীয় সক্ষমতা নিয়েই প্রস্তুত রয়েছে খামিনির যোদ্ধারা। কৌশলগতভাবে নিজেদের সর্বোচ্চটা দিয়েই এই সক্ষমতা অর্জন করেছে তারা। ইরানের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে তাদের সামরিক কাঠামো। পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রের বাইরে প্রচলিত ও আধুনিক সাধারণ অস্ত্রের উপর নির্ভর করেই শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি। ইরানের দাবি, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, রকেট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধেও তারা সমানভাবে সক্ষম। বিশেষ করে ইরানের প্যারামিলিটারি বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে দ্রুত পাল্টা আঘাত হানার মূল শক্তি হিসেবে দেখা হয়। শক্তিশালী ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন এবং বিস্তৃত আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করেই শত্রুর হামলা মোকাবিলার সক্ষমতা রয়েছে বলে দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে পরিচিত ইরানের হাতে রয়েছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। বিশ্বের শীর্ষ ড্রোন উৎপাদক ও ব্যবহারকারীদের তালিকায়ও রয়েছে দেশটি। নজরদারি থেকে শুরু করে আক্রমণ, সব ধরনের কাজে ব্যবহারের জন্য ইরানের কাছে আছে হাজার হাজার ড্রোন। সেনা শক্তির দিক থেকেও পিছিয়ে নেই তেহরান। নিয়োগিত সেনা ও আইআরজিসি মিলিয়ে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ। পাশাপাশি রিজার্ভ ও অর্ধসামরিক বাহিনী হিসেবে প্রস্তুত রয়েছে ১৫ লাখেরও বেশি বাসিজ সদস্য। নৌক্ষমতার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অচল করে দেওয়ার সামর্থ্য রাখে ইরানের নৌবাহিনী, যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। একই সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকেও শক্ত অবস্থানে রয়েছে তেহরান। এছাড়া লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্কের উপস্থিতি দেশটির প্রভাব ও কৌশলগত গভীরতাকে আরও জোরদার করেছে। সব মিলিয়ে ইরান নিজেকে শুধু নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ হিসেবে নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় এক সামরিক বাস্তবতা হিসেবেই তুলে ধরতে চাইছে বিশ্ব দরবারে।